আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানে আমি এই প্রথমবার ফেসবুকের টাকা উঠাতে যাচ্ছি। মূলত ফেসবুকের জার্নিটা ছিল আমার অনেক কষ্টের। মূলত আমি 3 বছর ধরে ফেসবুকে কাজ করতেছি, এখনো কাজ করেই যাচ্ছি, কিন্তু সফলতার দেখা এখনো পাই নাই। প্রথমেই আমরা বাসা থেকে বাইর হইলাম যে টাকা উঠানোর জন্য। আমি আর আমার ভাইয়া, বড় ভাইয়া দুজন মিলে যাইতাছি যে টাকা উঠাবো, কিন্তু রাস্তাতে এসে দেখি একটি গাড়িও নেই। কিন্তু কি আর করার, আমাদের হেঁটে যেতে হবে অনেক দূর। হাঁটতে হাঁটতে পা হয়ে গেল ব্যথা। কি আর করার, আমাদের হাঁটতে হবে যে অনেক দূর। অবশেষে পেয়ে গেলাম গাড়ি। আমরা এখন আমাদের উদ্দেশ্যে দিব যে পারি। গাড়িতে বসে আমার কিছু কথা পড়ে গেল মনে। প্রথমে একটি কথা বলবো যে আপনারা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন। গ্রামে থাকার মজাটাই আলাদা, যেটা সচরাচর কেউ বোঝে না। সবাই শুধু গ্রামের বদনাম করে, সবাই শুধু গ্রামের দোষ দেয় যে আরো দেও ওয়াইফাই গ্রামে, কিন্তু এটা জানে না যে গ্রামের জন্য আমাদের কতটুকু উপকার হচ্ছে। কৃষক যদি না ফলাতো ধান, তাহলে কিন্তু আমাদের চলে যাবে যে যান। তো কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম আমাদের লক্ষ্যে। আমরা এখন ভেতরে প্রবেশ করতেছি যে আমাদের টাকা যে উঠাতে হবে। প্রথমেই আমি এন্ট্রি নিলাম, ভেতরে ঢুকে শুনি যে ভিডিও নোট অ্যালাউ। তার কারণে ভিডিও বেশি করতে পারি নাই, একটু চুরি চাপটা করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। তো পরের স্টেপগুলো সবগুলি আমার ভাইয়াই করলো, যে ভেতরে কার্ড দেওয়া, টাকা উঠানো, সবকিছু প্রসেস কিন্তু আমার ভাইয়াই সম্পূর্ণ কিছু করলো। আমি কিন্তু পারি না। আর যেহেতু ভাইয়ার কার্ড, ভাইয়াই জানে পিন তার কি আর কিরকম ভাবে টাকা উঠাতে হয়। তারপরে সুন্দর করে টাকাটা বের করে নিয়ে হাতে দিয়ে গোনা দিয়ে দিল। সে কিন্তু গুনতেছে আর দেখতেছে যে টাকার ভেতরে কোনো চিরাফাটা আছে কিনা, আর সুন্দর মতো টাকা গুনতেছে। গুনে নেওয়া শেষ করে আমি আমার জীবনের কিছু ঘটে যাওয়ার গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত আমি দীর্ঘ 3 বছর ধরে ফেসবুকে কাজ করে যাচ্ছি, কিন্তু কোনো সফলতা পাইতেছি না। একের পর এক কপিরাইট স্ট্রাইক। কি করব, কি বলবো, কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। তারপরেও আমি হাল ছাড়ার লোক না, আমি তারপরেও হাল ছাড়ি নাই, আমি ধরেই রাখছি। অনেকেই বলল যে তোকে দিয়ে কিছু হবে না, তুই পারবি না, এইটা সেইটা সব সহ্য করলাম। তারপরে আগে থেকে আবার শুরু করে দিলাম। এখন 2025-এ এসে ফেব্রুয়ারিতে আমার টাকাটা দিয়ে দিল ব্যাংকে। আমি চলে আসলাম, এসে আপনাদেরকে দেখাইলাম যে কেমন ভাবে কি করে আমি কত টাকা পাইলাম। তো সবকিছু আমি বলতেছি এখনই। তো আর কিছু কথা আমি এখানে বলি আপনাদের মাঝে, যে এই যে সফলতার যে একটা ধাপ আমি সামনে এনেছি, এটার জন্য কিন্তু অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে আমার। আপনারা যারা বলেন যে 2-1 দিন ভিডিও পোস্ট করে যে ভিউ হয় না, টাকা আসে না, টাকা ইনকাম করার জন্য আমরা কিন্তু ভিডিও করি নাই, আমরা করছি সফলতা পাওয়ার জন্য। এখন আমরা সফলভাবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করতেছি। তো এইটা দেখে আপনারা অনুপ্রাণিত হবেন যে আমাদের একটা লক্ষ্য স্থির করতে হবে, যে আমাদের টাকার জন্য দৌড়াতে হলে হবে না। আমরা কি করব, যে ভিডিও রেগুলার ছাড়বো, ভিউ হতেও পারে না হতেও পারে, এজন্য কেউ বসে থাকবেন না। সময়ের জন্য বসে থাকলে সময় চলে যাবে, কিন্তু আপনার কোনো উন্নতি হবে। তো আজকে আমি এতটুকুই বলবো। আর কিছু বলতেছি যে আমি এখান থেকে 40,000 টাকা ইনকাম করছি, কিন্তু আমার হাতে এখন আছে 20,000 টাকার মতো। আমি মূলত আগে 15,000 টাকা উঠাইছি, আর এখন 25,000 টাকা উঠাইছি, আর বাদ বাকি যেগুলো আছে ব্যাংকে আছে রেখে দিয়েছি। তো মূলত এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।